লাশাতেলিয়ার প্রিন্সিপাল। এখন বলবো যে এটা তো পড়াই বলছিলাম, এটা পুরোপুরি পড়াই নাই, হালকা পাতলা পড়াইছিলাম। ঠিক আছে, আজকে একদম পূর্ণাঙ্গভাবে পড়াবো। লাশাতেলিয়ার প্রিন্সিপাল, আসো। লা শা তে লিয়ার, লাশাতেলিয়ার প্রিন্সিপাল। ঠিক আছে, তো এই যে লাশাতেলিয়ার প্রিন্সিপাল আছে, এই লাশাতেলিয়ার প্রিন্সিপাল কি বলে? এর লাশাতেলিয়ার প্রিন্সিপাল বলে যে ইকুইলিব্রিয়ামকে তিনটা ফ্যাক্টর কন্ট্রোল করে। কাকে কন্ট্রোল করে? ইকুইলিব্রিয়ামকে তিনটা ফ্যাক্টর কন্ট্রোল করে। ইকুইলিব্রিয়ামকে তিনটা ফ্যাক্টর কন্ট্রোল করে। ঠিক আছে, তো দেখো ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামকে কয়টা ফ্যাক্টর কন্ট্রোল করে? তিনটা ফ্যাক্টর। একটা হচ্ছে কি টেম্পারেচার, আর একটা হচ্ছে কি প্রেসার, আর একটা কি কনসেন্ট্রেশন। বুঝে গেছে? এই তিনটা জিনিস কাকে কন্ট্রোল করতেছে? ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করতেছে। বুঝে গেছে? এখন লাশাতেলিয়ার বলতেছে এই তিনটার মধ্যে যে কোনো একটারে চেঞ্জ করে দিলে আমাদের ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাবে সাময়িকভাবে। লাশাতেলিয়ার বলতেছে এই তিনটার মধ্যে যে কোনো একটারে চেঞ্জ করে দিলে আমাদের ইকুইলিব্রিয়াম সাময়িকভাবে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? ইকুইলিব্রিয়াম দিয়ে আমরা মূলত কি বুঝি বলো? ইকুইলিব্রিয়াম দিয়ে কি বুঝি আমরা মূলত? হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রথমত হচ্ছে যে কি ফরওয়ার্ড ডিরেকশন আর ব্যাকওয়ার্ড ডিরেকশন রেট সমান। ঠিক আছে, রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন সমান। রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন সমান। এখন এমনটা হওয়ার কারণে কি হয়? এমনটা হওয়ার কারণে আমাদের যে রিঅ্যাকট্যান্ট আছে, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যায়। রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হয়ে যায়? কনস্ট্যান্ট হয়ে যায়। তো এই যে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটার কারণে রিঅ্যাকশনটাকে দেখতে মনে হয় স্ট্যাটিক। মনে হয় যে কি রিঅ্যাকশনটা আর হচ্ছেই না, রিঅ্যাকশনটা আর হচ্ছেই না। ক্লিয়ার? বুঝছো বিষয়টা? মনে হয় যে কি রিঅ্যাকশন আর হচ্ছে না। কেন? কারণ রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট। এখন যখন আমি টেম্পারেচার চেঞ্জ করে দিব, প্রেসার চেঞ্জ করে দিব অথবা কনসেন্ট্রেশন চেঞ্জ করে দিব, তখন দেখা যাবে আমার এই কন্ডিশন আর থাকবে না, অর্থাৎ ইকুইলিব্রিয়াম আর থাকবে না। তখন কি হয়ে যাবে? তখন হয়তো রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন বেড়ে যাবে, না হয় রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন বেড়ে যাবে। বুঝে গেছে বিষয়টা? ক্লিয়ার? হয়তো রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন বেড়ে যাবে, না হয় রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন বেড়ে যাবে। যেটাই হোক, যেটাই হোক, আগে পরে আবারও ইকুইলিব্রিয়াম গেইন হবে, আগে পরে আবারও ইকুইলিব্রিয়াম গেইন হবে। এটাই হচ্ছে লাশাতেলিয়ারের কথা। লাশাতেলিয়ারের কথা হচ্ছে ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করে টেম্পারেচার, প্রেসার আর কনসেন্ট্রেশন। এই তিনটাকে যদি আমরা কি করে দিই, চেঞ্জ করে দিই, তাহলে ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাবে। ইকুইলিব্রিয়াম নষ্ট হওয়া মানে কি? রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন সমান না থাকা। রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন হয়তো বেশি হয়ে যাবে, না হয় রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন বেশি হয়ে যাবে। ঠিক আছে, এখন রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন বেশি হোক বা রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন বেশি হোক, রিঅ্যাকশন দিন শেষে আবার কি হয়ে যাবে গা? ইকুইলিব্রিয়ামে চলে যাবে। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। এটাই হচ্ছে লাশাতেলিয়ার প্রিন্সিপাল। এটাই হচ্ছে কি লাশাতেলিয়ার প্রিন্সিপাল। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। হ্যাঁ, আসো, এটাই হচ্ছে লাশাতেলিয়ার প্রিন্সিপাল। তো লাশাতেলিয়ার প্রিন্সিপালের মধ্যে আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হচ্ছে এই যে রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন বেশি হয়ে যাচ্ছে, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনটা বেশি প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। বুঝে গেছে? মানে হচ্ছে দেখো, আমাদের একটা রিঅ্যাকশনের মধ্যে ফরওয়ার্ড ডিরেকশন হচ্ছে, ব্যাকওয়ার্ড ডিরেকশনও হচ্ছে। তো দোনোটার রেট যখন সমান হবে, ফরওয়ার্ড ডিরেকশনের রেট আর ব্যাকওয়ার্ড ডিরেকশনের রেট যখন সমান হবে, তখন মনে হবে যে কোনো রিঅ্যাকশনই হচ্ছে না। কিন্তু যখন ফরওয়ার্ড ডিরেকশনের রেট বেড়ে যাবে, তখন আমার মনে হবে ফরওয়ার্ড ডিরেকশন হচ্ছে, কিন্তু তখন ব্যাকওয়ার্ড ডিরেকশনও হচ্ছে। যখন ব্যাকওয়ার্ড ডিরেকশনের রেট বেড়ে যাবে, তখন আমার মনে হবে শুধু ব্যাকওয়ার্ড ডিরেকশন হচ্ছে, কিন্তু তখন ফরওয়ার্ড ডিরেকশনও হচ্ছে। বুঝা গেছে? তাহলে রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন গ্রেটার দেন রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন, এটার মানে কি? ফরওয়ার্ড ডিরেকশন প্রমিনেন্ট, ফরওয়ার্ড ডিরেকশন কি প্রমিনেন্ট বা ভিজিবল। বুঝা গেছে? আর এটা কি ব্যাকওয়ার্ড ডিরেকশন রেট যদি বেশি, আমার মনে হবে যে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড ডিরেকশনেই যাচ্ছে, তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশন প্রমিনেন্ট। খুব ইজি না? খুব ইজি। এখন আমার প্রশ্ন হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশন আর ব্যাকওয়ার্ড ডিরেকশন গুলো হচ্ছে কেন?
ফরওয়ার্ড ডিরেকশন গুলো আর ব্যাকওয়ার্ড ডিরেকশন গুলো হচ্ছে কেন? তো প্রথম কথা হচ্ছে তুমি বলবা যে এগুলা চেঞ্জ করছে বলে হচ্ছে, ঠিক আছে, এগুলা চেঞ্জ করছে বলে হচ্ছে। আসলে ফরওয়ার্ড ডিরেকশন আর ব্যাকওয়ার্ড ডিরেকশন হওয়ার মাধ্যমেই আমরা আবারও ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছি। বুঝা গেছে? ক্লিয়ার? টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন যখন আমরা চেঞ্জ করব, যে কোনো একটাও যদি আমরা চেঞ্জ করি তাহলে আমার ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যায়। তখন রিঅ্যাকশন কি করে? হয়তো ফরওয়ার্ড ডিরেকশন করায়, না হয় ব্যাকওয়ার্ড ডিরেকশন করায়। এই দুইটার মধ্যে যে কোনো একটা করানোর মাধ্যমে রিঅ্যাকশনটাকে আবারও কিসে নিয়ে যায়? ইকুইলিব্রিয়ামে নিয়ে যায়। বুঝে গেছো বিষয়টা? এটাই হচ্ছে লা শাতেলিয়ার প্রিন্সিপাল। তো লা শাতেলিয়ার কি বলছে? লা শাতেলিয়ার বলছে যে at the equilibrium of reversible reaction if any factors within the bracket হচ্ছে temperature, pressure, concentration bracket close is changed, the equilibrium position will shift in such a way that the effect of change of the factors is relieved. বুঝছো? মানে ও বলতেছে যে ইকুইলিব্রিয়াম গেইন করার পরে টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন চেঞ্জ করলে আমার এখানের মধ্যে যে ইকুইলিব্রিয়াম আছে ইকুইলিব্রিয়ামটা শিফট করবে। ইকুইলিব্রিয়াম শিফট করা মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম ফরওয়ার্ড ডিরেকশনে শিফট করা মানে হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশন হচ্ছে, ইকুইলিব্রিয়াম ব্যাকওয়ার্ড ডিরেকশনে শিফট করা মানে হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন হচ্ছে। বুঝে গেছে? তো বলতেছে যখন আমরা টেম্পারেচার প্রেসার কনসেন্ট্রেশনের মধ্যে যে কোনো একটা চেঞ্জ করব, তখন আমার ইকুইলিব্রিয়াম পজিশনটা এমন ভাবে শিফট করবে যেন ইকুইলিব্রিয়ামটা আবার গেইন হয়। ঠিক আছে? ইকুইলিব্রিয়ামটা আবার গেইন হয়। তো ইকুইলিব্রিয়ামটা আবার গেইন হয় এই কথাটা না লিখেও লিখছে কি ইফেক্ট অফ চেঞ্জ অফ ফ্যাক্টর ইজ রিলিভড। বুঝা গেছে? মানে কঠিন করে লিখছে আর কি। লা শাতেলিয়ার কথা কি? লা শাতেলিয়ার কথা যদি সহজ ভাষায় বলি, এই তিনটা চেঞ্জ করলে ইকুইলিব্রিয়াম থাকে না, কিন্তু ইভেন্চুয়ালি আবার ইকুইলিব্রিয়াম গেইন হয়। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো আমরা এখন প্রতিটার সাথে ইকুইলিব্রিয়ামের সম্পর্ক করব। ঠিক আছে? প্রথমে বলবো হচ্ছে কনসেন্ট্রেশন এন্ড ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? করাইছিলাম যে, তাহলে বলো। তোমাদেরকে নিয়ে না বিপদে আছে। কনসেন্ট্রেশন এন্ড ইকুইলিব্রিয়াম হাত ভ্যালিতে পাস করবা? হ্যাঁ, স্যার স্যার বাকিগুলোতে মোটামুটি চান্স। ফিজিক্স তো ইজি, ফিজিক্স কেমন খারাপ করছো? কেউ ভালো, একটা এমসিকিউ ভালো না, একটা এমসিকিউ ভালো, একটা সিকিউ ভালো না। ফিজিক্সের এমসিকিউ ভালো হয়েছে? মনে তো হয়েছিল, আমি নিজেও জানি না কোশ্চেন আর এসে নাকি। আসো কনসেন্ট্রেশন এন্ড ইকুইলিব্রিয়াম এটা বলি আমরা, কনসেন্ট্রেশন এন্ড ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? এখানে সহজ ভাষায় বলে দিব, তুমি বুঝে নিও। আমার একটা রিঅ্যাকশন হচ্ছে এ বি, ঠিক আছে? রিঅ্যাকশন হয়ে কি তৈরি করতেছে? প্রোডাক্ট তৈরি করতেছে সিডি। ঠিক আছে? তোমার এখানের মধ্যে যদি কি করা হয়, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন যদি বাড়ানো হয়, কার কনসেন্ট্রেশন যদি বাড়ানো হয়? রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন যদি বাড়ানো হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন যদি বাড়ানো হয় তাহলে রিঅ্যাকট্যান্ট সাইডের মধ্যে তোমার মলিকুলের সংখ্যা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। মলিকুলের সংখ্যা বেড়ে গেলে কলিশন বেড়ে যাচ্ছে। কলিশন বেড়ে গেলে এরা বেশি বেশি রিঅ্যাক্ট করবে। তো রিঅ্যাকট্যান্ট যদি বেশি বেশি রিঅ্যাক্ট করে তাহলে কি তৈরি হবে? প্রোডাক্ট তৈরি হবে। তো প্রোডাক্ট তৈরি হওয়াকে কি বলি আমরা? ফরওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে তুমি যদি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়ায় দাও তাহলে তাহলে কোন কোন রিঅ্যাকশন দেখা যায়? ফরওয়ার্ড রিঅ্যাকশন দেখা যায়, ফরওয়ার্ড রিঅ্যাকশন দেখা যাবে। ঠিক আছে? এটাকে কিভাবে লিখবা? ইকুইলিব্রিয়াম উইল শিফট ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে? ইকুইলিব্রিয়াম উইল শিফট ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন অথবা ফরওয়ার্ড ডিরেকশন হবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা কথা লিখলেই হয়েছে। এবার আসো, এবার হচ্ছে কি তোমার এখানের মধ্যে এই যে রিঅ্যাকট্যান্ট আছে, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন এখন ধরো আমি কি করে দিলাম? কমাই দিলাম। রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন এখন আমি কি করলাম? কমাই দিলাম। এন্ড রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমাই দিলে এখানে মলিকুলের সংখ্যা কি হয়ে গেল? কমে গেল। তাহলে এটার তুলনায় এখানে মলিকুলের সংখ্যা কি? বেশি। ঠিক আছে? এখন এখানে কি হবে? এখানের মধ্যে বেশি বেশি কলিশন হবে। বেশি বেশি কলিশন হওয়ার কারণে মানে এখানের তুলনায় এখানে বেশি কলিশন হবে। বুঝে গেছে বিষয়টা? এখানের তুলনায় এখানে বেশি কলিশন হবে। তো যেই দিকে বেশি কলিশন হবে ওদিকের কেমিক্যাল স্পিসিস গুলো বেশি রিঅ্যাক্ট করবে। ওরা কি করবে? বেশি রিঅ্যাক্ট করবে। ওদের তুলনায় ওরা বেশি রিঅ্যাক্ট করবে। তো ওরা রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? ওদেরকেই তৈরি করবে। বুঝা গেছে? তাহলে সি আর ডি রিঅ্যাক্ট করে কাকে তৈরি করতেছে? এবি কে তৈরি করতেছে। তো প্রোডাক্ট রিঅ্যাক্ট করে রিঅ্যাকট্যান্ট কে তৈরি করা, এটাকে কি বলি আমরা? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার?
তাহলে রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন বাড়ালে ফরওয়ার্ড রিঅ্যাকশন, রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন কমালে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। এরপর আসো, ধরো আমরা প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়াই দিলাম, ওদের কনসেন্ট্রেশন বেড়ে গেল, ওদের এখানের মধ্যে মলিকুলের পরিমাণ ওদের তুলনায় বেশি, ওদের এখানে মলিকুলের পরিমাণ যেহেতু বেশি ওরা কোলাইড করবে বেশি, ওরা যদি কোলাইড করে বেশি তাহলে ওরা রিঅ্যাকটেন্ট তৈরি করবে বেশি, তো ওরা যদি রিঅ্যাকটেন্ট তৈরি করে তাহলে রিঅ্যাকশন কোন দিকে শিফট হচ্ছে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে। ঠিক আছে, তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে। বুঝা গেছে? ভেরি গুড। এখন আমরা কি করলাম, ধরো প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমাই দিলাম, বলো প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমাই দিলে কি হবে? ফরওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, এগুলো তো যুক্তি দিয়ে পড়তে হয় না, যদি একটু প্যাটার্ন বুঝো শেষ। শুধু দুইটা জিনিস মাথায় রাখতে হবে, রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন বাড়ালে ফরওয়ার্ড, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ালে ব্যাকওয়ার্ড। এতটুকু মাথায় রাখলে চলে, বাদ বাকিটা নিচ থেকে বানাই লেখা যায়। বুঝে গেছে বিষয়টা? দিন শেষে তোমার কোনো কেউ তোমার থেকে কি চাইবে না? এক্সপ্লেনেশন চাইবে না। বুঝে গেছে? এগুলোর কোনো এক্সপ্লেনেশন নাই, জাস্ট এই লাইনগুলোই পড়তে হবে। ক্লিয়ার? তো বুঝে গেছে বিষয়টা, কনসেন্ট্রেশন এন্ড ইকুইলিব্রিয়াম। আসো এরপরে কি বলবো আমরা? টেম্পারেচার এন্ড ইকুইলিব্রিয়াম। টেম্পারেচার এন্ড ইকুইলিব্রিয়াম, আসো টেম্পারেচার এন্ড ইকুইলিব্রিয়াম করি। টেম্পারেচার এন্ড ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? টেম্পারেচার এন্ড ইকুইলিব্রিয়াম, তো টেম্পারেচার এন্ড ইকুইলিব্রিয়াম এটা হচ্ছে আমাদের টপিক। তো এখন আমাদের হিটের যে এক্সচেঞ্জ আছে, হিটের যে চেঞ্জ আছে, হিটের চেঞ্জের উপর ভিত্তি করে আমরা রিঅ্যাকশনকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে তোমার এক্সোথার্মিক আর একটা এন্ডোথার্মিক। ক্লিয়ার? একটা এক্সোথার্মিক আর একটা কি এন্ডোথার্মিক। তো এক্সোথার্মিকে কি হয়? এক্সোথার্মিকে হিট প্রডিউস হয়। হিট কি হয়? এক্সোথার্মিকে হিট প্রডিউস হয়। ঠিক আছে, হিট যদি প্রডিউস হয় তাহলে এ আর বি রিঅ্যাক্ট করে তোমার এখানের মধ্যে কি তৈরি করবে? এ আর বি রিঅ্যাক্ট করে তোমার এখানের মধ্যে সি ডি তো তৈরি করবে, তার পাশাপাশি কি তৈরি করতেছে? হিট তৈরি করতেছে। তার পাশাপাশি কি তৈরি করতেছে? হিট তৈরি করতেছে। বুঝা গেছে? তো এক্সোথার্মিকে কি হয়? হিট তৈরি হয়। এন্ডোথার্মিকে কি হয়? হিট অ্যাবজর্ব হয়। হিট কি হয়? অ্যাবজর্ব হয়। তাহলে এ আর বি কি করবে? হিট অ্যাবজর্ব করবে, হিট অ্যাবজর্ব করবে, এরপরে কি তৈরি করবে? সি আর ডি তৈরি করবে। তাহলে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এক্সোথার্মিকের মধ্যে হিট কি আকারে আছে? প্রোডাক্ট আকারে আছে। এন্ডোথার্মিকে হিট কি আকারে আছে? রিঅ্যাক্ট্যান্ট আকারে আছে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এবার বুঝার চেষ্টা করো, যদি তুমি এখানে হিট বাড়াও, তুমি যদি এক্সোথার্মিকে কি করাও? হিট বাড়িয়ে দাও। এক্সোথার্মিকে যদি তুমি হিট বাড়াই দাও তাহলে কি হবে? প্রোডাক্ট বেড়ে যাবে। প্রোডাক্ট বেড়ে গেলে রিঅ্যাকশন কোন দিকে যায়? ব্যাকওয়ার্ড ডিরেকশনে যায়। বুঝা গেছে? ক্লিয়ার? আসো, তোমার এখানের মধ্যে হিট কি? রিঅ্যাক্ট্যান্ট। তুমি এখন যদি এখানের মধ্যে হিট বাড়াই দাও তাহলে কে বেড়ে যাচ্ছে? রিঅ্যাক্ট্যান্ট বেড়ে যাচ্ছে। রিঅ্যাক্ট্যান্ট বেড়ে গেলে রিঅ্যাকশন কোন দিকে যাবে? ফরওয়ার্ড। বুঝছো? বুঝে বুঝে বলতেছো তো নাকি না বুঝে বলতেছো? ওকে, এরপর ধরো তুমি এখানের মধ্যে কি করছো? হিট রিমুভ করছো। হিট রিমুভ করা মানে কি? প্রোডাক্ট রিমুভ করা। প্রোডাক্ট রিমুভ করা মানে প্রোডাক্ট কমে যাওয়া। প্রোডাক্ট কমে গেলে রিঅ্যাকশন কোন দিকে যায়? ফরওয়ার্ড ডিরেকশনে যায়। ফরওয়ার্ড ডিরেকশনে যায়। ঠিক আছে। প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমে কিভাবে? প্রোডাক্টকে সরে ফেলার মাধ্যমে। প্রোডাক্টকে সরে ফেলার মাধ্যমে। তো প্রোডাক্টকে সরালে কি হবে? ফরওয়ার্ড হবে না? তো তুমি হিট সরানো মানে কি? প্রোডাক্টকে সরাইতেছো না, তাহলে ফরওয়ার্ড ডিরেকশন। আসো, তুমি যদি এখান থেকে হিটকে রিমুভ করো তাহলে তুমি কাকে রিমুভ করতেছো? রিঅ্যাক্ট্যান্টকে রিমুভ করতেছো। তাহলে রিঅ্যাক্ট্যান্টকে রিমুভ করলে কি হবে? রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড হবে। বুঝা গেছে? ক্লিয়ার? ইজি না? ভেরি গুড। এখন তুমি বলবা ভাই পড়তেছি টেম্পারেচার এন্ড ইকুইলিব্রিয়াম, আপনি বলাইতেছেন হিট আর রিঅ্যাকশনের কাহিনী। টেম্পারেচার কই? টেম্পারেচার কই? দেখো বাবা, তোমাকে আমি যদি বলি টেম্পারেচার বাড়াও
তুমি কি টেম্পারেচার কিভাবে বাড়াবা? আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ টেম্পারেচার বাড়ায় দাও? না, তুমি কি করবা? হিট দিবা। কি করবা? তো টেম্পারেচার বাড়ানো মানে কি? হিট সাপ্লাই করা। টেম্পারেচার বাড়ানো মানে কি? হিট সাপ্লাই করা। তাহলে তুমি এখানের মধ্যে টেম্পারেচার বৃদ্ধি করতেছো, তার মানে হচ্ছে তুমি হিট সাপ্লাই করতেছো। বুঝা গেছে বিষয়টা? তোমার এখানের মধ্যে হিট কমাচ্ছ, তার মানে কি? তুমি টেম্পারেচার কমাচ্ছ। তোমাকে যদি বলি কোনো কিছু টেম্পারেচার কমাই দে, তুমি কি করবা? তার থেকে হিট বাইর করে আনবা। ঠিক আছে? বুঝা গেছে? ভেরি গুড। দেন হিট বাড়ানো মানে টেম্পারেচার বাড়ানো, হিট কমানো মানে টেম্পারেচার কমানো। হিট বাড়ানো মানে টেম্পারেচার বাড়ানো, হিট কমানো মানে টেম্পারেচার কমানো। ঠিক আছে? তো হিটের কাহিনীগুলোর সাথে টেম্পারেচারের কাহিনীগুলো কি তোমার মনে রাখতে বেশি কষ্ট হবে? বুঝা গেছে বিষয়টা? তাহলে সবসময় মাথায় রাখবে হিট দিয়ে। ঠিক আছে? সবসময় মাথায় রাখবে কি দিয়ে? হিট দিয়ে। কারণ এটা আসলে হিট আর ইকুইলিব্রিয়াম হওয়া উচিত ছিল, কিন্তু আমরা টেম্পারেচার আর ইকুইলিব্রিয়াম দিয়ে করতেছি কাহিনীটা। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপরে আসো কি আছে? প্রেসার, প্রেসার এন্ড ইকুইলিব্রিয়াম। আসো, প্রেসার এন্ড ইকুইলিব্রিয়াম অনেক ইজি। কালকে যদি এই চ্যাপ্টারের উপর টেস্ট নিতে দিতে পারবা? টেস্ট কিন্তু আমার সামনে দিবা না, আমি কোয়েশ্চেন পেপার দিয়ে যাবো, বাসার মধ্যে নিজেরা বসে বসে দিব। করছি আমি এগুলো আবার হ্যাঁ, করছিলাম কি? ম্যাথের জন্য। মোটামুটি এটা পড়া হয়েছে, হোমওয়ার্ক টোমওয়ার্ক দিছিলেন, করছিলাম করছো? কতটুকু হোমওয়ার্ক গেছে? সব। সব করে ফেলছো? সাবাস। তাহলে কালকে, কালকে কালকে পরীক্ষা দিয়ে দিতে পারবা? ওকে, কালকে আজকে পরীক্ষা। কালকে একটা দিয়ে দিই, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স একা খাইবো। ওকে। তাহলে এখানের মধ্যে তোমাকে আমি 3টা রিঅ্যাকশন দিব। আচ্ছা, এটা মাথায় রাখে এভাবে যে যেদিকে, না যেদিকে, হ্যাঁ যেদিকে মোল নাম্বার কম ওদিকে প্রেসার বাড়ালে ওদিকে যাবে। এখন এটা তো খাঁটি বাংলা ভাষা হয়ে গেল, ঠিক না? তো এটা একটু গুছাই বলা যায় কিভাবে, ঠিক আছে? ব্যালেন্স ইকুয়েশনের মধ্যে যেদিকে তোমার নাম্বার অফ মোল বেশি হবে ওদিকে, না নাম্বার অফ মোল যেদিকে কম হবে প্রেসার দিলে ওদিক দিয়ে যাবে। আচ্ছা বাদ দাও, খাঁটি বাংলায় লিখি। ঠিক আছে? রিঅ্যাকটেন্ট বা প্রোডাক্ট সাইডের মধ্যে যেদিকে মোল নাম্বার কম থাকবে সেই দিক দিয়েই প্রেসার বাড়ালে রিঅ্যাকশন যাবে। বুঝা গেছে? এটা তুমি নিজের মতন লিখে নিও। তো আসো আমরা একটু পড়ি। কি বলতেছিলাম? হ্যাঁ, মাথায় আসছে। তো দেখো, নাইট্রোজেন 3 হাইড্রোজেন রিঅ্যাক্ট করে কি তৈরি করতেছে? 2NH3। ক্লিয়ার? এরপর আরেকটাতে আসো, হাইড্রোজেন, হাইড্রোজেন আয়োডিন রিঅ্যাক্ট করে কি তৈরি করতেছে? 2 হাইড্রোজেন আয়োডাইড। ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার এখানের মধ্যে, না, N2O4 রিঅ্যাক্ট করে 2NO2 তৈরি করতেছে। আমি কি আনতে যে কোনো একটা দিলে হবে বোকা? আমি 3টা কেস বুঝাচ্ছি, তিনটা কেস। বুঝা গেছে? তো দেখো, তোমার এখানের মধ্যে রিঅ্যাকট্যান্ট সাইডে মূল নাম্বার কত? 4। প্রোডাক্ট সাইডে মূল নাম্বার কত? 2। রিঅ্যাকট্যান্ট সাইডে মূল নাম্বার কত? 2। প্রোডাক্ট সাইডে মূল নাম্বার কত? 2। রিঅ্যাকট্যান্ট সাইডে মূল নাম্বার কত? 1। প্রোডাক্ট সাইডে মূল নাম্বার কত? 2। বুঝে গেছে? এখানে যদি আমরা ড্যালেন করি, ড্যালেন মানে কি? প্রোডাক্টের কোএফিসিয়েন্ট মাইনাস রিঅ্যাকট্যান্টের কোএফিসিয়েন্ট। তাহলে এখানে কত আসতেছে? -2। এখানে যদি আমরা ড্যালেন করি তাহলে কি আসতেছে? 0। যদি আমরা এখানে ড্যালেন করি তাহলে কি আসতেছে? 1 আসতেছে। ঠিক আছে? এদিকে ড্যালেন করলে কি আসতেছে? 1 আসতেছে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি এখানে ড্যালেনটা হচ্ছে তোমার 0 থেকে ছোট, এখানে ড্যালেন হচ্ছে 0 সমান, আর এখানে ড্যালেন হচ্ছে তোমার 0 থেকে বড়। তাহলে 3টা কেস, একটা হচ্ছে ড্যালেন 0 থেকে ছোট, একটা হচ্ছে ড্যালেন 0 সমান, আর একটা হচ্ছে কি? ড্যালেন 0 থেকে বড়। যখন তোমার ড্যালেন 0 থেকে ছোট হবে
যখন তোমার ডেলেন 0 থেকে ছোট হবে তখন প্রেসার দিলে রিঅ্যাকশন কোন দিকে যাবে? ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। রিঅ্যাকশন কোন দিকে যাবে? ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। ঠিক আছে, প্রেসার বাড়ালে কি হবে? রিঅ্যাকশন ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। প্রেসার বাড়ালে ফরওয়ার্ড ডিরেকশন, প্রেসার বাড়ালে ফরওয়ার্ড ডিরেকশন, প্রেসার বাড়ালে ফরওয়ার্ড ডিরেকশন। এরপর প্রেসার কমালে ব্যাকওয়ার্ড ডিরেকশন, প্রেসার কমালে ব্যাকওয়ার্ড ডিরেকশন, প্রেসার কমালে ব্যাকওয়ার্ড ডিরেকশন, প্রেসার কমালে ব্যাকওয়ার্ড ডিরেকশন। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। তো বিষয়টা এভাবে মাথায় রাখি যে এখানে 4 মোল আছে, এখানে 2 মোল আছে, তো প্রেসার দিলে কোন দিকে যাবে? যেদিক দিয়ে মোল নাম্বার কম। তো যেহেতু প্রোডাক্ট সাইডে মোল নাম্বার কম, তাহলে রিঅ্যাকশন ওই দিক দিয়ে যাবে, তার মানে ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। এখানে রিঅ্যাকশন কোন দিকে যাবে? তুমি প্রেসার এখানে বাড়াও বা তুমি এখানের মধ্যে প্রেসার কমাও, এখানের মধ্যে কি নাই? কোনো ইফেক্ট নাই। নো ইফেক্ট, নো ইফেক্ট অফ প্রেসার। ঠিক আছে, নো ইফেক্ট অফ প্রেসার। বুঝে গেছে বিষয়টা? এখানের মধ্যে নো ইফেক্ট অফ প্রেসার। তাহলে ডেলেন যদি 0 থেকে ছোট হয় তাহলে ফরওয়ার্ড, যদি 0 সমান হয় তাহলে নো ইফেক্ট, আর যদি 0 থেকে বড় হয় তাহলে প্রেসার দিলে কি হবে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। প্রেসার দিলে রিঅ্যাকশন কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে, ব্যাকওয়ার্ড ডিরেকশন। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এখন যদি আমরা এখানের মধ্যে কি করি? প্রেসারটা কমাই ফেলি, তাহলে ফরওয়ার্ড। বুঝে গেছে বিষয়টা? একটা মাথায় রাখবে, একটা মাথায় রাখবে, অন্যটা মাথায় থাকবে। তোমার কাছে এখানে অত কিছু মাথায় রাখতে হবে না, তোমার কাছে এখানে এতটুকুই মাথায় রাখতে হবে যে যেদিকে মোল নাম্বার কম রিঅ্যাকশন ওই দিকে চলে যাবে। ইজি না? ভেরি গুড। তাহলে আমাদের লাস্ট প্রিন্সিপাল শেষ না? এখন আমরা করবো ভ্যান হফের রিঅ্যাকশন, ভ্যান হফের ইকুয়েশন, ইকুয়েশন অফ ভ্যান হফস ইকুয়েশন। বাড়ি কখন যাবা? তবে যাবো না এরপরে তো। মানে 29 রোজে বাড়ি যাবা? ওকে, যাক ভালো, একটা দিন বেশি করতে পারবা। ভ্যান হফস ইকুয়েশন কি? log kp is equals to minus del h divided by 2.303 r 1 by t plus constant। এটা হচ্ছে ভ্যান হফস ইকুয়েশন। তো ভ্যান হফস ইকুয়েশন কি বলে জানো? দেখো এই লাইনটার মানে কি জানো? এটা একটা কথা বলতেছে আমাকে। এটা কি বলতেছে? এটা বলতেছে যে এক্সোথার্মিক রিঅ্যাকশনের মধ্যে তুমি যদি টেম্পারেচার বাড়াও রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে, টেম্পারেচার কমালে রিঅ্যাকশন ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। এন্ডোথার্মিক রিঅ্যাকশনের মধ্যে তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে রিঅ্যাকশন যাবে ফরওয়ার্ড ডিরেকশনে। এন্ডোথার্মিক যদি তুমি টেম্পারেচার কমাও তাহলে রিঅ্যাকশন যাবে ব্যাকওয়ার্ড ডিরেকশনে। কে বলতেছে? এই ফর্মুলাটা বলতেছে। এখন কেমনে? এই ফর্মুলাটার মানে হচ্ছে এই কথাটা। তা আমি বুঝি না যে ভাই তোর কাছে যখন এই কথাটাই বলা ছিল তুই এই কথাটা বলে দিতি, তোর কাছে এত নাটক করার কোনো দরকার ছিল? ঠিক না? কোনো দরকার পড়ছে এই নাটক করার? বলো ডেলেজ কি জিনিস জানো? ডেলেজ হিট অফ রিঅ্যাকশন। ডেলেজ মানে কি? হিট অফ রিঅ্যাকশন। ঠিক আছে, তো এটা মূলত কিভাবে বের করে? এটা মূলত এভাবে বের করে যে পোটেনশিয়াল এনার্জি অফ প্রোডাক্ট, পোটেনশিয়াল এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস পোটেনশিয়াল এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। বুঝা গেছে? এইভাবে বের করে। আর আমি তোমার একটা সিম্পল জিনিস বলি, এক্সোথার্মিক রিঅ্যাকশনে কি হচ্ছে আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনে কি হচ্ছে। ঠিক আছে, আসো এক্সোথার্মিক রিঅ্যাকশনের কাহিনীতে যাই। এক্সোথার্মিক রিঅ্যাকশনের মধ্যে তোমার রিঅ্যাক্ট্যান্ট কি করতেছে? প্রোডাক্ট দিতেছে, প্রোডাক্টের সাথে সাথে হিট দিতেছে। প্রোডাক্ট দিতেছে, প্রোডাক্টের সাথে সাথে কি দিতেছে? হিট দিতেছে। এখন আমি যদি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি এই হিটটা আগে কই ছিল, তাহলে এই হিটটা ছিল আগে রিঅ্যাক্ট্যান্টের ভেতরে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি আমি বলি এখানে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে কার ভেতরে এনার্জি বেশি? রিঅ্যাক্ট্যান্টের ভেতরে এনার্জি বেশি, কারণ রিঅ্যাক্ট্যান্ট থেকে হিট বাইর হয়ে যাওয়ার পরে প্রোডাক্ট তৈরি হয়েছে। বুঝছো বিষয়টা? ক্লিয়ার? তাহলে হিট বেশি কোথায়? রিঅ্যাক্ট্যান্টে। তাহলে এনার্জি কার বেশি? রিঅ্যাক্ট্যান্টের।
তাহলে তুমি যখন এখানে ডেল এইচ বের করবা তখন তুমি কি করবা, পটেনশিয়াল এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস পটেনশিয়াল এনার্জি অফ রিঅ্যাক্টেন্ট করবা। পটেনশিয়াল এনার্জি অফ প্রোডাক্ট কি, রিঅ্যাক্টেন্টের এনার্জি থেকে কম। তো ছোট একটা নাম্বারকে যখন তুমি ছোট একটা নাম্বার থেকে যখন তুমি বড় একটা নাম্বারকে বাদ দিবা তখন তুমি কি পাবা, একটা নেগেটিভ ভ্যালু পাবা না? তাহলে ডেল এইচ নেগেটিভ হয় কার জন্য, এক্সোথার্মিকের জন্য। ডেল এইচ নেগেটিভ হয় কার জন্য, এক্সোথার্মিকের জন্য। বুঝে বুঝে বলছো তো? Yes, yes, sir. ভেরি গুড। এন্ডোথার্মিক আসো। এন্ডোথার্মিকে কি হয় দেখো, এন্ডোথার্মিকে তোমার এই যে রিঅ্যাক্ট্যান্ট আছে, তোমার এই রিঅ্যাক্ট্যান্ট কি করবে, সুন্দর মতো হিট রিসিভ করবে। হিট রিসিভ করার পরে গিয়ে সেই প্রোডাক্টটা দিবে, ঠিক আছে? দেন তুমি আমাকে বলো এখানে কার কার পটেনশিয়াল এনার্জি বেশি হবে। পটেনশিয়াল এনার্জি এভাবে চিন্তা করেছে কার হিটটা বেশি হবে, ঠিক আছে? কার হিটটা বেশি হবে তুমি একটু চিন্তা করো। রিঅ্যাক্ট্যান্ট হিট গ্রহণ করার পরে প্রোডাক্টে পরিণত হতে পারতেছে, ঠিক আছে? এই হিটটা কি রিঅ্যাক্ট্যান্টের ভিতর আছে? নাই। এই হিটটা কিন্তু প্রোডাক্টের ভিতরে আছে। তাহলে কার পটেনশিয়াল এনার্জি বেশি, প্রোডাক্টের পটেনশিয়াল এনার্জি বেশি। তো প্রোডাক্টের পটেনশিয়াল এনার্জি থেকে রিঅ্যাক্ট্যান্টের পটেনশিয়াল এনার্জি বাদ দিলে আমরা হিট অফ রিঅ্যাকশন পাই। এখানে প্রোডাক্টের পটেনশিয়াল এনার্জি বেশি, তো বেশি থেকে কমকে বিয়োগ করবো, তাহলে আমরা কি পাবো, পজিটিভ ভ্যালু পাবো। তাহলে ডেল এইচ পজিটিভ কার জন্য, Endothermic reaction. এন্ডোথার্মিকের জন্য, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে এই যে ইকুয়েশনটা দিছে, এই ইকুয়েশনটা পুরো এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশনের জন্য গ্রাফ ড্র করবো। কি ড্র করবো, গ্রাফ ড্র করবো, ঠিক আছে? তো গ্রাফের ওয়াই অ্যাক্সিসে কাকে নিচ্ছি, ওয়াই অ্যাক্সিসে নিচ্ছি আমরা এটাকে, এক্স অ্যাক্সিসে কাকে নিচ্ছি, 1/t কে। বুঝে গেছে? তাহলে এটা কাজ করবে m এর মতো, এটা কাজ করবে c এর মতো। তাহলে আমরা এটা কার ইকুয়েশন পাচ্ছি, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাচ্ছি, y is equals to mx plus c। তার মানে হচ্ছে আমার এখানের মধ্যে যে গ্রাফটা আসবে ওই গ্রাফটা কি হবে, একটা স্ট্রেট লাইন হবে। লগ কেপি থাকবে কোথায়, লগ কেপি থাকবে y অ্যাক্সিসে, 1/t থাকবে x অ্যাক্সিসে, 1/t থাকবে x অ্যাক্সিসে। বুঝে গেছে? ক্লিয়ার? লগ কেপি, লগ কেপি থাকবে y অ্যাক্সিসে, 1/t থাকবে x অ্যাক্সিসে। আর আমরা যে গ্রাফটা পাবো ওটা হবে একটা স্ট্রেট লাইন। আমরা যে কার্ভটা পাবো বা যে গ্রাফটা পাবো এটা কি হবে, একটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? এখন এটা কি, এটা লাইনটা এরকম হবে নাকি লাইনটা এরকম হবে, এটা কার উপর ডিপেন্ড করে, স্লোপের উপর ডিপেন্ড করে। স্লোপ পজিটিভ হলে লাইনটা এরকম হবে, অ্যাসেন্ডিং হবে। স্লোপ নেগেটিভ হলে লাইনটা ডিসেন্ডিং হবে। বুঝে গেছে বিষয়টা? এখানে স্লোপ কি, নেগেটিভ। কেমনে বুঝতো, Mine. কেমনে বুঝতো নেগেটিভ? তোমাকে কি বলছি এটা এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক বলছি? ধর এটা এক্সোথার্মিক, Minus এর জন্য তো ধরো এটা এক্সোথার্মিক, ঠিক আছে? এক্সোথার্মিক রিঅ্যাকশন। তো এক্সোথার্মিক রিঅ্যাকশন হলে কি হবে, ডেল এইচ নেগেটিভ হবে। তো ফর্মুলায় ডেল এইচ এর সামনে কি আছে, আগে থেকে একটা মাইনাস আছে। তো বুঝার চেষ্টা করো, এক্সোথার্মিকের ডেল এইচ এর মান কি, নেগেটিভ। এক্সোথার্মিকের ডেল এইচ এর মান কি, নেগেটিভ, ঠিক আছে? তো ফর্মুলায় আগে থেকে একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস, তো তোমার এই পুরাটা কি হয়ে যাচ্ছে তখন, পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এক্সোথার্মিকের ক্ষেত্রে তোমার এখানে যে গ্রাফটা আসবে ওটা কি হবে, অ্যাসেন্ডিং হবে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এরপরে আমরা কি দেখবো, এটা কিসের সাউন্ড, ওয়াটার। এই রাউন্ড করিও না। কথা শুনে বাসন করতে, বাহ, আমার কাজিনরা আমার কথা শুনে না। বেশি বলি না হঠাৎ। আসলে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক আচ্ছা বাদ দাও, কিছু বলি না। এন্ডোথার্মিক রিঅ্যাকশনের মধ্যে ডেল এইচ কি, পজিটিভ। তো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। তার মানে আমার এখানে স্লোপ কি থাকবে, নেগেটিভ। স্লোপ যদি নেগেটিভ হয় গ্রাফটা ডিসেন্ডিং হবে। বুঝা গেছে? আসো, তো তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, তুমি যখন এখানের মধ্যে লেফট থেকে রাইটে যাচ্ছ কার ভ্যালু বাড়তেছে, 1/t এর ভ্যালু বাড়তেছে না? এখানে 1 2 3 4 5 6 7 8 করে করে 1/t এর ভ্যালু বাড়তেছে না? তো 1/t কি একটা ফ্র্যাকশন না? তো একটা ফ্র্যাকশনের ভ্যালু কখন বাড়ে, যখন তার ডিনোমিনেটরের ভ্যালু কমে। তো তুমি এদিক থেকে এদিকে গেলে কি হচ্ছে, টেম্পারেচার কমতেছে। কি হচ্ছে, টেম্পারেচার কমতেছে। তো টেম্পারেচার কমলে কে বাড়তেছে, লগ কেপির ভ্যালু বাড়তেছে। দেখো তুমি এদিক থেকে এদিক যাও, তোমার লগ কেপির ভ্যালু কি হচ্ছে, বাড়তেছে। বুঝা গেছে বিষয়টা? তাহলে টেম্পারেচার কমতেছে, লগ কেপির ভ্যালু
বাড়তেছে। লগ কেবির ভ্যালু বাড়া মানে হচ্ছে কেবির ভ্যালু বাড়া, ঠিক আছে? তুমি দেখো, তুমি ক্যালকুলেটরে দিয়ে দেখো, লগ 2 দাও, লগ 3 দাও, কোনটার ভ্যালু বেশি আসবে? লগ 3 এর ভ্যালু বেশি আসবে, বুঝে গেছে? তো লগের পাশে যে আছে ওর যদি বেশি হয় ওর যদি বেশি হয় পুরো লগটারই ভ্যালু বেশি হচ্ছে, ঠিক আছে? লগ কেবির ভ্যালু বেশি হওয়া মানে কি? কেবির ভ্যালু বেশি হওয়া। এখন হচ্ছে মোট কথা, কেবির ভ্যালু বেশি হওয়া মানে কি? কেপি কি জিনিস? পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট, পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে? তো তোমার এখানে বাম থেকে ডান দিয়ে গেলে টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে কেবি বাড়ে, কেবি বাড়া মানে কি? কেপি বাড়া মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বাড়া আর পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্ট্যান্ট কমা, বুঝে গেছে? তাহলে তোমার এখানে কেবি বাড়তেছে মানে কি? পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বাড়তেছে আর পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্ট্যান্ট কমতেছে। তো পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বাড়া মানে কি? পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বাড়া আর পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্ট্যান্ট কমা মানে হচ্ছে প্রোডাক্টের পরিমাণ বাড়তেছে আর রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ কমতেছে। প্রোডাক্টের পরিমাণ বাড়ে, রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ কমে, কোথায়? ফরওয়ার্ড রিঅ্যাকশনে। তো আমাদের ভ্যান হবে কি বলতেছে? ভ্যান হবে বলতেছে যে তুমি যদি টেম্পারেচারকে কমাও তোমার লগ কেবির ভ্যালু বেশি আসবে, সুতরাং কেবির ভ্যালু বেশি আসবে। কেবির ভ্যালু বেশি আসা মানে হচ্ছে প্রোডাক্ট বেশি বেশি তৈরি হওয়া আর রিঅ্যাক্ট্যান্ট কম কম তৈরি হওয়া, ঠিক আছে? প্রোডাক্ট যখন বাড়বে, রিঅ্যাক্ট্যান্ট যখন কমবে, তখন তোমার ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। তাহলে টেম্পারেচার কমাও, এক্সোথার্মিক রিঅ্যাকশনে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। টেম্পারেচার কমাইলে এক্সোথার্মিক রিঅ্যাকশনে কি হবে? ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। উল্টাটা বলতে হবে, তুমি এদিক থেকে এদিকে যাও, তোমার 1/t এর ভ্যালু কমবে, তার মানে টি এর ভ্যালু বাড়বে, টি এর ভ্যালু মানে টেম্পারেচার বাড়া। তো তুমি এদিক থেকে এদিকে আসলে কেপির ভ্যালু কি হচ্ছে? কমতেছে। কেপির ভ্যালু কমা মানে কি? প্রোডাক্টের ভ্যালু, প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার কমে যাওয়া, রিঅ্যাক্ট্যান্টের পার্শিয়াল প্রেসার বেড়ে যাওয়া। রিঅ্যাক্ট্যান্টের পার্শিয়াল প্রেসার বেড়ে যাওয়া মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ বেড়ে যাচ্ছে, প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার কমে যাওয়া মানে হচ্ছে প্রোডাক্টের পরিমাণ কমে যাচ্ছে। তো রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ বাড়ে, প্রোডাক্টের পরিমাণ কমে, কোথায়? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে, বুঝা গেছে? তার মানে হচ্ছে তোমার এক্সোথার্মিকের মধ্যে টেম্পারেচার বাড়লে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। ক্লিয়ার বিষয়টা? এরপর আসে এন্ডোথার্মিকের জিনিসটা। এটা তুমি নিজেও ফিগার আউট করতে পারবা। এদিক থেকে এদিকে গেলে কি হচ্ছে? এদিক থেকে এদিকে গেলে 1/t এর ভ্যালু বাড়তেছে, দিন শেষে টি এর ভ্যালু কমতেছে, ঠিক আছে? আমি জাস্ট একটা দেখাই দিব টেম্পারেচার কমলে কি হয়, টেম্পারেচার বাড়লে কি হয়, এটা তুমি নিজে থেকে ফিগার আউট করবা। টেম্পারেচার কমতেছে, তাই দেখো লগ কেবির ভ্যালু কি হচ্ছে? কমতেছে, লগ কেবির ভ্যালু কমতেছে। তো কেবির ভ্যালু কমা মানে কি? কেবির ভ্যালু কমা মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট কমে যাওয়া আর পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্ট্যান্ট বেড়ে যাওয়া। পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট কমে যাওয়া, পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্ট্যান্ট বেড়ে যাওয়া দিয়ে আমরা কি বুঝি? প্রোডাক্টের পরিমাণ কমে যাওয়া আর রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ বেড়ে যাওয়া। যখন প্রোডাক্টের পরিমাণ কমে যায় আর রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ বেড়ে যায়, তখন ওটাকে আমরা কি বলি? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। কি বলি? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? এখন উল্টাটা বলি, আমরা যদি এদিক থেকে এদিকে যাই, ঠিক আছে, তাহলে 1/t এর পরিমাণটা কমে যাচ্ছে, 1/t এর পরিমাণ কমে যাওয়া মানে কি? টেম্পারেচার বেড়ে যাওয়া। টেম্পারেচার বেড়ে যাওয়ার সাথে সাথে কেপির মান, লগ কেপির মান বেড়ে যাচ্ছে। লগ কেপির মান বাড়া মানে হচ্ছে কেপির মান বাড়া। কেপির মান বাড়া হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বেড়ে যাওয়া, পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্ট্যান্ট কমে যাওয়া। পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বেড়ে যাওয়া মানে হচ্ছে প্রোডাক্টের পরিমাণ বেড়ে যাওয়া, পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্ট্যান্ট কমে যাওয়া মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ কমে যাওয়া। আর প্রোডাক্টের পরিমাণ বেড়ে যায়, রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ কমে যায়, কোথায়? ফরওয়ার্ড রিঅ্যাকশনে। তার মানে তুমি যদি টেম্পারেচার বাড়াও, এন্ডোথার্মিক রিঅ্যাকশনে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। বুঝা গেছে? তাহলে আমি একটা লিখে দিছি, আরেকটা তুমি লিখবা। ক্লিয়ার বিষয়টা? তাহলে ভ্যান অফের ইকুয়েশন বুঝছো? ভ্যান অফ কি লিখছে? ভ্যান অফ লিখছে হচ্ছে এটা। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই কথাটা, ঠিক আছে? তো এই কথাটা এত কষ্ট করার কোন দরকার ছিল? মানে কি বলবো আর, সুদা সুদা বলি বলি চলে যাবে গা, আমাকে এরকম বলে যে ওই ধাঁধা দিলে হবে, বুঝা নাই? আসো, এখন আমরা পড়বো হচ্ছে, তিনটা তিনটা অ্যাপ্লিকেশন করবো, ঠিক আছে? অ্যাপ্লিকেশন অফ, আচ্ছা, তোমাকে যদি কখনো একটা রিঅ্যাকশন দিয়ে বলে যে এটার অপটিমাম কন্ডিশন দাও, তুমি কি দিবা? অপটিমাম কন্ডিশন মানে হচ্ছে হাইয়েস্ট প্রোডাক্ট করা, মানে প্রোডাক্ট বেশি প্রডিউস হওয়ার কন্ডিশন। প্রোডাক্ট বেশি প্রডিউস কখন হবে?
ফরওয়ার্ড রিঅ্যাকশন। তোমার ফরওয়ার্ড ডিরেকশন। ফরওয়ার্ড ডিরেকশন কখন হবে? তুমি এই লাস্ট দিলে প্রিন্সিপাল দিয়ে লিখতে পারবা না? হ্যাঁ, পারবা না লিখতে? ভেরি গুড। একটা ফ্যাক্টর থেকে নাকি সবগুলো থেকে সবগুলো। তোমাকে তোমাকে রিঅ্যাকশন দেয়া থাকবে তো প্রথমে টেম্পারেচারের মাথাটা, তোমার টেম্পারেচারের বিষয়টা তুমি দেখবা ড্যালেস পজিটিভ নাকি নেগেটিভ, ওইটার ভিত্তিতে তুমি এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক ডিসাইড করবা। এক্সোথার্মিক এন্ডোথার্মিকে যা যা কথাবার্তা আছে লিখে দিবা। এরপরে বলে দিবা যে কি অপটিমাম কন্ডিশন হচ্ছে যে তোমার ওই মানে ফরওয়ার্ড ডিরেকশনের কন্ডিশন গুলো, ঠিক আছে। এরপরে তোমার তো সামনে তো রিঅ্যাকশন দিয়েই দিছে, তুমি মোল নাম্বার ক্যালকুলেট করতে পারবা না। মোল নাম্বার ক্যালকুলেট করার পরে তুমি বুঝতে পারবা না যে প্রেসার বাড়াইলে অথবা প্রেসার কমাইলে ফরওয়ার্ড হবে কি হবে না, ঠিক আছে। যখন যেটার জন্য ফরওয়ার্ড হবে তুমি ওটাকে অপটিমাম কন্ডিশন আকারে দিয়ে দিবা। আর কনসেন্ট্রেশনটা তো একদম সিম্পল, যে কোনো জায়গায় রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়াই দাও ফরওয়ার্ড হবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমাই দাও ফরওয়ার্ড হবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমাই দাও হ্যাঁ, ফরওয়ার্ড হবে। হ্যাঁ, ঠিক আছে। বুঝে গেছে? লিখতে পারবা না? হ্যাঁ, এখন দেখো কিছু এক্সেপশনাল কাহিনী আছে, ঠিক আছে। এক্সেপশনাল কাহিনী না, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল কাহিনী, বুঝে গেছে? হ্যাঁ, তুমি ওইসব কথা এগুলোর ব্যাপারেও লিখতে পারবা, কিন্তু কিন্তু বিষয় হচ্ছে যে এগুলোর কিছু এক্সপেরিমেন্টাল কাহিনী আছে। যেমন ধরো N2 3H2, এটা এটা হচ্ছে হ্যাবার বোস। এটা কি? হ্যাবার বোস। হ্যাবার বস। বস কই? বস বস এই বস কই? কিরে? আচ্ছা হ্যাঁ পাইছি, হ্যাবার বোস। হ্যাবার বোস, ঠিক আছে। কি তৈরি করবে? 2NH3, বুঝে গেছে? ইজি না? ভেরি গুড। এখন এটার অপটিমাম কন্ডিশন কি? এটা তো তোমার এক্সোথার্মিক রিঅ্যাকশন, তার মানে টেম্পারেচার কমালে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। তাহলে অপটিমাম কন্ডিশন গুলো কি কি? টেম্পারেচার কমানো, এরপরে বলো প্রেসার। প্রেসার কি করতে হবে? বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? বাড়াইতে হবে। আচ্ছা, বাড়াইলে ফরওয়ার্ড হবে, তাই বলে বাড়াইতে হবে। এরপরে কি? এরপর হচ্ছে তোমার নাইট্রোজেনের কনসেন্ট্রেশন আর হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বাড়াইতে হবে, বুঝে গেছে? নাইট্রোজেন হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বাড়াইতে হবে, ক্লিয়ার? এরপরে কার কনসেন্ট্রেশন কমাইতে হবে? NH3 এর কনসেন্ট্রেশন, অর্থাৎ প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমাইতে হবে। তো এগুলো হচ্ছে অপটিমাম কন্ডিশন, ঠিক আছে। এগুলো তুমি লাস্ট দিলে প্রিন্সিপাল থেকে লিখে ফেলতে পারবা, ঠিক আছে। যখন তুমি টেম্পারেচার লিখবা তখন তোমার কাছে একটা এক্সপেরিমেন্টাল ডাটা দিতে হবে। কি দিতে হবে? এক্সপেরিমেন্টাল ডাটা, যে এক্সপেরিমেন্টালি প্রুভেন যে এই টেম্পারেচারে হাইয়েস্ট প্রোডাকশন হয়, ঠিক আছে। ওই টেম্পারেচারটা হচ্ছে তোমার 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারের মধ্যে তোমার এই রিঅ্যাকশনটা সর্বোচ্চ হয়, বুঝে গেছে? মানে সর্বোচ্চ প্রোডাক্ট এই টেম্পারেচার উৎপন্ন হয়। তো কোনো কোয়েশ্চেন করার দরকার নেই এখানের মধ্যে, কারণ এটা এক্সপেরিমেন্টাল ডাটা, এক্সপেরিমেন্টালি পাইছে, ঠিক আছে। এটা হয়, বুঝে গেছে? সূর্য সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, কেন? কেন মানে কি? এটা তো হইতেছে, চোখের সামনেই দেখতেছি, কিছুটা এরকম কাহিনী, বুঝতে বিষয়টা? এরপরে প্রেসারের কাহিনীতে আসে, ঠিক আছে। তো তুমি প্রেসারের কাহিনী লিখে ফেলছো, এরপরে তোমার কাছে একটা এক্সপেরিমেন্টাল প্রেসার দিতে হবে, যে প্রেসারের মধ্যে এটা কি হবে? সর্বোচ্চ প্রোডাকশন দিবে। সেই প্রেসারটা হচ্ছে তোমার 200 থেকে 250 এটিএম। 200 থেকে 250 এটিএম, ক্লিয়ার? বুঝা গেছে? এরপরে আর আর একটা এক্সপেরিমেন্টাল শর্ত আছে, যেটা হাইয়েস্ট প্রোডাকশনে রোল প্লে করে, সেটা হচ্ছে ক্যাটালিস্ট আকারে আয়রনকে দিতে হবে। ক্যাটালিস্ট আকারে কাকে দিতে হবে? আয়রনকে দিতে হবে। আর প্রোমোটার আকারে, ক্যাটালিস্ট প্রোমোটার আকারে, ক্যাটালিস্ট প্রোমোটার ক্যাটালিস্ট প্রোমোটার আকারে মলিবডেনামকে দিতে হবে। কাকে দিতে হবে? মলিবডেনামকে দিতে হবে, ঠিক আছে। ও কি করে? রিঅ্যাকশনকে ফাস্ট করায়। ও কি করে? ক্যাটালিস্টকে কাজ করতে সাহায্য করে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এরপরে এগুলো লিখতে পারবা তো? আর কিছু কিন্তু নাই, ওকে। হ্যাবার বোস শেষ। এরপরে তোমার আছে হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস। কি আছে? বলে হ্যাবার বোস পদ্ধতিতে কি তৈরি হয়? অ্যামোনিয়া। কি তৈরি হয়? অ্যামোনিয়া। কন্ট্যাক্ট প্রসেসে কি তৈরি হয়? কন্ট্যাক্ট প্রসেসে কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড। আসো কন্ট্যাক্ট প্রসেসটা পড়ি আমরা। দেখো কন্ট্যাক্ট প্রসেসের রিঅ্যাকশনটা দেখো একবার। 2SO2 প্লাস O2 রিঅ্যাক্ট করে কি তৈরি করে?
SO3 তৈরি করে, 2SO3 তৈরি করে। ঠিক আছে, তো কন্টাক্ট প্রসেসে কি তৈরি হয়? SO3 H2SO4। SO3 থেকে কিভাবে H2SO4 তৈরি হয় আজকে দেখে নিবা। ওগুলো লিখে দিলে তো স্যার। লিখবো না, সবকিছু লিখে দিব নাকি? সবকিছু লিখে দিব, এটা নিচ থেকে বাইর করবো। খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। এরকম দুইটা রিঅ্যাকশন থাকবে, এদিকে একটা অ্যান্সার থাকবে, শেষ। ওকে ওকে, তো এখান থেকে কি তৈরি হয়? এখান থেকে ইউজড ফর সিনথেসিস অফ H2SO4, সিনথেসিস অফ H2SO4, সিনথেসিস অফ H2SO4। বুঝে গেছে? এটা আমি আলাদা করে লিখে দিলাম। রিঅ্যাকশন তুমি জোগাড় করবে, আমি দিব না রিঅ্যাকশনটা। ঠিক আছে, যাতে মনে থাকে। তো এটার জন্য অপটিমাম কন্ডিশন গুলো এখান থেকে দিয়ে দাও। টেম্পারেচার কি করতে হবে? কমাইতে হবে। টেম্পারেচার কমাইলে রিঅ্যাকশন ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। এরপরে কি? প্রেসার কি করতে হবে? প্রেসার বাড়াইতে হবে। প্রেসার কি করতে হবে? বাড়াইতে হবে। প্রেসার বাড়াইলে ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। ঠিক আছে, এরপরে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কি করতে হবে? বাড়াইতে হবে। ঠিক আছে, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি করতে হবে? কমাই আনতে হবে। বুঝা গেছে বিষয়টা? এগুলো করলে কি হবে? রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। এখন এগুলো লেখার সময় কয়েকটা এক্সপেরিমেন্টাল ডাটা লিখতে হবে। টেম্পারেচারের ক্ষেত্রে কি লিখবা? টেম্পারেচারের ক্ষেত্রে লিখবা হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস থেকে 500 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ প্রোডাক্ট দিবে। বুঝে গেছে বিষয়টা? এরপরে হচ্ছে তোমার এখানের মধ্যে প্রেসার, এটা 1 থেকে 7 ATM এর মধ্যে সর্বোচ্চ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট দিবে। এখন দেখো এখানে প্রেসার বাড়াইতে বলছে, আর এখানে প্রেসার কিন্তু খুব কম। ঠিক আছে, কিন্তু এত চিন্তা করার দরকার নেই। এখানে টেম্পারেচার কমাইতে বলছে, কিন্তু টেম্পারেচার হচ্ছে বিশাল বড়। 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পানি সিদ্ধ হয়। তো এত তো তুমি বলেও যাবে। বুঝা গেছে বিষয়টা? তাও এগুলো হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল ডাটা। এগুলো কি এক্সপেরিমেন্টাল ডাটার উপর কখনো প্রশ্ন করতে নাই। কি বলছি? এক্সপেরিমেন্টাল ডাটার উপর কখনো প্রশ্ন করতে নাই। ভুল হবে না কখনো, এক্সপেরিমেন্টাল ডাটা না, ভুল হবে কেন? ঠিক আছে, এখন এখানের মধ্যে ক্যাটালিস্ট আকারে কি ইউজ হবে? এখানে ক্যাটালিস্ট আকারে কি ইউজ হবে? ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড ইউজ হবে। ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড, এটা ক্যাটালিস্ট আকারে ইউজ হবে। বুঝা গেছে? ভেরি গুড। তো বাকলে-নাইট প্রসেস, বাকলে-নাইট প্রসেস। ঠিক আছে, থার্ড প্রসেস বাকলে-নাইট প্রসেস। বুঝা গেছে? তো বাকলে-নাইট প্রসেসের অপটিমাম কন্ডিশন গুলো লিখতে হবে। পারবা? বাকলে-নাইট প্রসেসের মধ্যে এরকম কোনো এক্সপেরিমেন্টাল ডাটা নেই। ঠিক আছে, তাহলে বাকলে-নাইট প্রসেস খুব সহজ না, এটা দিয়ে মারা খাবে, কারণ রিঅ্যাকশনটা মুছে রাখতে হবে। তো বল, এটা পরীক্ষায় কয়বার আসছে? একবার আসে। কিন্তু এমসিকিউতে অনেক ইম্পর্টেন্ট। তোমাদের অ্যাডমিশনে কতদূর আসছে, সরি তোমাদের এইচএসসি তে কতদূর আসছে আমি জানি না, কিন্তু অ্যাডমিশনে এগুলো হিউজ আসছে। তোমরা কি মোটিভেশন পাও না তোমার বন্ধুদেরকে দেখে, ওরা এত পড়ালেখা করতেছে এই রমজান মাসে? কোথায় স্যার? কি বলো, পড়ালেখা করতেছে না? এটা করতে হবে। শুধু তুমি করতেছো? মিথ্যা কথা বলতেছে মনে হচ্ছে, জানি না। সবাই মিথ্যা কথা বলতেছে। বই কখন দেখছিল না বেটা, বই কই আমি কই জানোস? বেটা পরীক্ষা করতে বই বলতেছিল বেটা। এখন বুঝতেছি না স্যার কি বলতেছে সব কি। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। যে বলতেছে ও দেখবা যে বুয়েটে বলবে একদিন। দেখো, আচ্ছা, N2O2 রিয়েক্ট করবে প্রথমে, 2NO তৈরি করবে। ঠিক আছে, 2NO তৈরি করবে। এরপর 4NO কার সাথে রিয়েক্ট করবে? O2 এর সাথে, 2O2 এর সাথে রিয়েক্ট করবে। 2O2 এর সাথে রিয়েক্ট করবে। 2O2 এর সাথে রিয়েক্ট করে কি তৈরি করবে? 2O2 এর সাথে রিয়েক্ট করে তৈরি করবে 4NO2। 4NO2। এরপরে 4NO2 আবার O2 এর সাথে রিয়েক্ট করবে। 4NO2 আবার কার সাথে রিয়েক্ট করবে?
O2 এর সাথে রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, আচ্ছা সরি, আবার H2 এর সাথেও রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, HNO3 তৈরি করবে। ঠিক আছে? তো এই রিঅ্যাকশনটা মনে রাখা কিন্তু খুব সহজ। N2 দিয়ে শুরু করবা, N2O2 দিয়ে শুরু করবা, বুঝা গেছে? হ্যাঁ, N2O2 দিয়ে শুরু করবা, ক্লিয়ার? তো প্রথমে কি পাবা, NO পাবা, ঠিক আছে? তো NO, তো এখানের মধ্যে NO দিবে, এটার সাথে আবার কাকে অ্যাড করবা, O2 কে অ্যাড করাবা, NO2 পাবা, বুঝা গেছে? এরপরে NO2 কে নিবা, O2 কে নিবা, H2O কে নিবা, HNO3 পাবা, বুঝা গেছে? N2O2 থেকে NO পাবা, NO এর সাথে আবার O2 রিঅ্যাক্ট করে কি পাবা, NO2 পাবা, NO2 এর সাথে কাকে রিঅ্যাক্ট করাবা, O2 কে, আবার H2O কে রিঅ্যাক্ট করাবে, HNO3 পাবা। একদম ইজি, ব্যালেন্সিং গুলো নিজের আক্কেল বুদ্ধি দিয়ে করে ফেলতে পারবা, এটা কোনো ব্যাপারই না, ব্যালেন্সিং গুলো, ঠিক আছে? পারবা? ক্লিয়ার তো? তো এটা হচ্ছে বার্কলে নাইট প্রসেস। তো বার্কলে নাইট প্রসেসের মধ্যে তোমার কি মানে অপটিমাম কন্ডিশন গুলো কি কি, এই তুমি বল, অপটিমাম কন্ডিশন গুলো কি কি হইতে পারে? প্রথমটা হচ্ছে যে কি, বার্কলে নাইট প্রসেস যেটা আছে এটা একটা এন্ডোথার্মিক প্রসেস। এটা কিরকম প্রসেস, এন্ডোথার্মিক প্রসেস। তাহলে এখানের মধ্যে কি করতে হবে, টেম্পারেচার ইনক্রিজ করতে হবে, ঠিক আছে? টেম্পারেচার ইনক্রিজ করতে হবে, টেম্পারেচার ইনক্রিজ করতে হবে, টেম্পারেচার ইনক্রিজ করলে প্রোডাক্ট বেশি তৈরি হবে, ঠিক আছে? এরপরে বলো প্রেসারের কাহিনী বলো। প্রেশার তো মনে হয় প্রেসার বলো, বাড়া দিব, কি কি করবা, বাড়াবো। বাড়ালে কি হবে? যেটার জন্য বলছি, এটা কি, এটা শুধু এটার জন্য? দেখো দেখো, শোনো শোনো, এখানের মধ্যে তোমার প্রেসারের কোনো ইফেক্ট নাই, মাঝখানেটার জন্য প্রেসারের কোনো ইফেক্ট, আমার লাগছে এটা। প্রেসারের কোনো ইফেক্ট নেই, দেখি বলো কেন? তোমার এই রিয়েকশনে দিন শেষে রিয়েক্ট করতেছে কে, N2 রিয়েক্ট করতেছে, হ্যাঁ, O2 রিয়েক্ট করতেছে, O রিয়েক্ট করতেছে, O রিয়েক্ট করতেছে, O রিয়েক্ট করতেছে, তৈরি হতেছে O, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি একটু কাটাকাটি করো, হ্যাঁ, তুমি যদি একটু কাটাকাটি করো, অ্যাড করে কাটাকাটি করো, ঠিক আছে? এরপর তোমার দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড করে কাটাকাটি করো, ফর এক্সাম্পল তুমি এখানে অ্যাড করো, ঠিক আছে? তুমি আহ, তুমি যদি এদিকে অ্যাড করো, তোমার এখানের মধ্যে 2NO2 এদিকে আসবে না, তো যেহেতু আসবে কেটে দিলাম, ঠিক আছে? এদিক থেকে 2NO কেটে দিলাম, এদিক থেকে 2NO চলে যাবে, ঠিক আছে? এরপরে দেখো 4NO2 এদিকে লিখবা না, 4NO2 এদিক থেকে কেটে দাও, এদিক থেকে কেটে দাও, ক্লিয়ার? দুই জায়গা থেকে 4NO2 কেটে দিলাম। এরপর তোমার এখানে কি বাকি থাকতেছে, HNO3 বাকি থাকতেছে, ঠিক আছে? আচ্ছা বাদ দাও, এই জিনিসটা তোমার জানার দরকার নেই, এই জিনিসটা ঠাডা মুখস্থ করে রাখো, যেখানে কি নাই, প্রেসারের কোনো ইফেক্ট নেই, ঠিক আছে? নো ইফেক্ট অফ প্রেসার, 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 নো ইফেক্ট অফ প্রেসার। এটা কিভাবে যেন মিলাইতে হবে, আমি নিজেও ভুলে গেছি কেন, এত সমস্যা নাই। নো ইফেক্ট অফ প্রেসার, বুঝে গেছে? এরপর হচ্ছে ইফেক্ট অফ কনসেন্ট্রেশন, বলো তো কি কি করতে হবে? রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন বাড়াই দিব, প্রোডাক্ট এগুলো কমাবো। সত্যি? এটা করতে হবে স্যার, নিয়ম এটা। এটাকে উল্টা হবে, এটাই। এই দুইটা কি ও ইরিভার্সিবল। ইরিভার্সিবল? তাহলে আমরা যা কাহিনী বলতেছি সবগুলো হচ্ছে এটার জন্য। এবার বুঝছো কেন ইফেক্ট অফ প্রেসার নাই, নো ইফেক্ট অফ প্রেসার কেন? এগুলোতে তো এগুলো বসবেই না, ঠিক না? বসতেছে তো শুধুমাত্র এখানে, ক্লিয়ার? বুঝছো? ইয়েস, ইয়েস। আমি পুরো চিন্তায় পড়ে গেছি, আমি বলছি কি রে, এটা কিভাবে মিলাই? আমি যেটা করছি ওটা এটা না, এটা এটা অন্য অন্য একটা ইকুয়েশনের কাহিনী, এটা আমি এখানে করে বসে আছি। আচ্ছা আসো, তো দেখো 3 নাম্বার কি, বলো কনসেন্ট্রেশন কি কিভাবে বাড়াবো? ওই একই কাহিনী, এগুলো কনসেন্ট্রেশন বাড়াইতে হবে, এটার কনসেন্ট্রেশন কমাইতে হবে, ঠিক আছে? ভেরি গুড। তাহলে কনসেন্ট্রেশনের কাহিনীটা নিজের মতো বুদ্ধির মতো বুদ্ধি কাটে লিখে দিবা। তো এতটুকুর মধ্যে তোমার কি শেষ হয়ে গেল, কেবি গেসি শেষ হয়ে গেল, ঠিক আছে? কেবি গেসি রিলেটেড সকল টপিক শেষ হয়ে গেল। এরপর